দোকানে গিয়ে ওয়াশ করানো হয় তখন সেই ব্যাপারটা দেখতে লাগে, তো সেটা এখন বাড়িতেই হচ্ছে। আর এইটা হচ্ছে সিস্টেম যে জলটা তোমরা কিভাবে নেবে। দেখো কত দূর ওপরে যাচ্ছে, দেখো। হাই, কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে বাইকের যেটা অয়েল চেঞ্জের ভিডিও ছিল সেখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা জিনিসের অর্ডার দিয়েছি। এখন বর্ষাকাল, চারিদিকে কিন্তু নোংরা কাদা সবকিছু হয়ে আছে, বাড়িতে ভালোভাবে বাইকটা ওয়াশ করা হয় না, তোমরা দেখতে পাচ্ছ। তাও অনেকটাই পরিষ্কার আছে, যাতে ভালোভাবে পরিষ্কার করা যায়, মানে কাদা নোংরা সবকিছু। তার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা অলরেডি আমার কাছে পৌঁছে গেছে। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আগারো কোম্পানির প্রেসার ওয়াশার, মানে হাই প্রেসার ওয়াশার। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, কারণ ফ্লিপকার্টে তখন সেল চলছিল, একটা অফারও পেয়ে গেছে। আর কত কি প্রাইস সেটা তো তোমরা অবশ্যই থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো। এবার এটা আনবক্সিং করি। যদিও এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, কিন্তু ওপেন বক্স মানে শুধু দেখিয়ে দিয়েছিল যে কেমন কি আছে কি নেই। বাকি এবার চলো আনবক্সিংটা শুরু করি, আর বাকি কি কি জিনিস কি কি এর মধ্যে পাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো, আর কি কি স্পেসিফিকেশনস সেটা ওপেন করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আগারো কোম্পানির হাই প্রেসার ওয়াশার, 1 বছরের ওয়ারেন্টি আছে। পাওয়ার হচ্ছে 1800 ওয়াট, ম্যাক্সিমাম ফ্লো মানে যেটা ওয়াটার ফ্লো সেটা কিন্তু 6.5 লিটার পার মিনিট, 120 বার কিন্তু এটা প্রেসার আছে। যেহেতু আমি বাইক আর গাড়ি মানে নর্মাল ছোটোখাটো জিনিসের জন্যেই ইউজ করব, তাই আমার মনে হয়েছে যে 120 বার যে প্রেসারটা সেটা সাফিসিয়েন্ট আমার জন্য। এবার যদি তোমরা হেভি ডিউটির জন্য যেতে চাও তাহলে সেইগুলোর জন্য আলাদা আলাদা তোমরা ভেরিয়েন্ট পেয়ে যাবে। বক্সের মধ্যে কি কি পাচ্ছি সেগুলো একবার দেখে নিই। এই যে বক্সটা ওপেন করার পরই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে ইনলেট পাইপ, এটা কিন্তু 3 মিটারের আছে। আউটলেট পাইপ এটা হচ্ছে 8 মিটারের। যেহেতু আরও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যেটার মধ্যে এই 8 মিটারের থেকে কমও আছে বেশিও আছে, সেটা তোমরা দেখে নেবে তোমাদের কেমন কি কাজে লাগতে পারে। মেশিনটার বাইক বা কার যেটা ওয়াশ করছো সেটা যদি কাছাকাছি না রাখতে হয় তাহলে কিন্তু এই আউটলেট পাইপটা তোমাদেরকে বড়ই নিতে হবে। এটার সাথেই কিন্তু আমরা একটা ফোম ক্যানেন পেয়ে যাচ্ছি, এটার মধ্যে ফোম দিয়ে আমরা ফোম ওয়াশও করতে পারবো। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এক্সটেন্ডেড রড। অনেক জায়গা থাকে যেখানে ওই প্রেসার ওয়াশের যে নর্মাল যে গানটা থাকে সেখানে হয়তো প্রবলেম হতে পারে, এক্সটেন্ডেডটা ইনস্টল করে তারপর আমরা কিন্তু ওয়াশটা আরো ভালোভাবে করতে পারবো। এরপর আছে মেন জিনিস, এটাই হচ্ছে সেই প্রেসার গান। তো এটাকেও একটু আনবক্সিং করে নিই। এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে ভালো হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই তো পুরো একদম সেই বন্দুকের মতন লাগে। ইনলেট যে পাইপটা আছে সেটার নজেল তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে, যে এটার মধ্যেও কিন্তু একটা ফিল্টার লাগানো আছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই যে ফিল্টারটা না লাগানো থাকলে জলের মধ্যে যদি কোনো কিছু নোংরা বা কিছু থাকে সেটা কিন্তু এটার মধ্যে ফিল্টার হয়ে কিন্তু জলটা যাবে। এটাও তোমাদেরকে ইনস্টল করে দেখাবো। মানে এটার সামনে এটা লাগবে পুশভাবে, তারপর এটা মোটরের সাথে লাগবে আর এটা পাইপের সাথে লাগবে। সবকিছু দেখিয়ে দেবো তোমাদেরকে। আরো দুটো জিনিস পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে বালতির মধ্যে জল নিলে তোমাদের ট্যাপের কোনো সিস্টেম নেই সেই জায়গাতে, তো বালতির মধ্যে এটাকে দিয়ে বালতির মধ্যে চুবিয়ে দিলে অটোমেটিক কিন্তু জলটা সাকশন করবে আর তোমাদের প্রেসার ওয়াশারটা কাজ করবে। অথবা যদি ট্যাপের মুখের মধ্যেও তোমরা লাগাতে চাও তাহলে এটাও দিয়েছে, মানে সব রকমই কিন্তু একদম ভালোভাবে দিয়ে দিয়েছে, যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা তোমরা ইউজ করতে পারবে। মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে মেন জিনিস, প্রেসার ওয়াশার। তোমরা একবার দেখে নাও আগারো কোম্পানির প্রেসার ওয়াশার। ওয়েট কিন্তু বেশ ভালো ওয়েট আছে। এখানে প্রেসার গেজও দিয়ে দিয়েছে, এখানে একটা অন অফের সুইচও দেওয়া আছে এর মধ্যে, বেশ ভালো। আর এখানের মধ্যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এর মধ্যে একটা ইনলেট একটা আউটলেট, আরও 3টে জিনিস এর সাথে পেয়ে যাচ্ছি। 3টে টুলস। মোটরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যদি কোনো কারণে ওপেন করতে হয় তার জন্যে এই দুটো টুলস দিয়েছে। আর এটা হচ্ছে এই যে প্রেসার ওয়াশারের যে নজেলটা আছে, এই যে এটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি কোনো কারণে জাম হয়ে যায় মানে এই গানটার মধ্যে, তাহলে এটা দিয়ে এটাকে পরিষ্কার করা যাবে। তো এই 3টে টুলস কিন্তু বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবার ইনস্টলেশন প্রসেসটা তোমাদেরকে একটু দেখায়। এই যে ইনলেট পাইপটা এটা দেখালাম তোমাদেরকে তখন, এটার মধ্যে এইভাবে জাস্ট পুশ করে দিতে হবে যতটা পারবে, তারপর এটাকে ভালোভাবে টান করে দিতে হবে। দেখো ফুল টাইট হয়ে গিয়েছে। এবার নেক্সট, এখানে তোমাদের কনফিউশন হতে পারে যে কোনটা ইনলেট কোনটা আউটলেট,
সিম্পল ব্যাপার। এই যে দেখো, এটা হচ্ছে ইনলেটের জন্য, এটা হচ্ছে ইনলেট, যেহেতু তোমাদেরকে দেখালাম এটার মধ্যে কিন্তু দেখো ফিল্টারও দেওয়া আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। তো এটা এইদিকে লেগে যাচ্ছে ইনলেট পাইপ। আর সব জিনিসের মধ্যে একটা দেখলাম যে একটা করে ওয়াশার কিন্তু ওনারা দিয়েছে, এটা খুব সুবিধাজনক। এটা হচ্ছে 8 মিটারের বিশাল লম্বা আউটলেট পাইপ। আর এটা কোন দিকে লাগবে, এটা লাগবে এটার উপরে, দেখো এইভাবে একটু সরে আসছে, এটাকে জাস্ট এমভাবে ধরে এটার মধ্যে হালকা পুশ করে দিলে, পুশ করে দেওয়ার পর এই এটাকে টার্ন করে দিলে ব্যাস, হালকা এইভাবে পুশ করে এইভাবে এটা ইনস্টল হয়ে গেল। প্রেসার গানটাকেও ইনস্টল করা দেখিয়ে দিই, সেম প্রসেস। এই জাস্ট প্রেসার গানটা আছে এখানের মধ্যে, একটু টান বেশি, যাই হোক হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। ইনস্টলেশন ফুল কমপ্লিট। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফুল সেট আপ আমার রেডি। বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, এরপর জলের মধ্যে এটা চুবিয়ে দিলাম। এরপর ফার্স্ট অন করার পালা, চলো অন করা যাক। অন হয়ে গিয়েছে। আর এটার মধ্যে তোমাদের কিন্তু মেন যে স্প্রেটা আছে ওটাকে খুলে জাস্ট প্রেস করে রাখতে হবে, নাহলে পরে কিন্তু জল এটার মধ্যে আসবে না। এই যে জল আসতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে যেটা খুলেছিলাম ওটাকে এবার লাগিয়ে দিই, এরপর হবে মেন ব্যাপার। আর এইটা হচ্ছে সিস্টেম যে জলটা তোমরা কিভাবে নেবে, ফুল ফ্লোতে নেবে নাকি হালকা করবে, সেটা পরপর আমি তোমাদেরকে সব কিছু সেটিংগুলো দেখাচ্ছি একের পর এক। ফার্স্টে এটা হচ্ছে নর্মাল প্রেসার, দেখো কত দূর ওপরে যাচ্ছে দেখো। এরপর হালকা, এই যে এইটার যে 120 বার যে প্রেসারটা আছে সেটা তোমাদেরকে একবার দেখায়। এত পরিমাণ পাওয়ার এই মেশিনটার, একবার তোমরা দেখো কীরকম। এইখানটা আমি একবার ট্রাই করে দেখলাম, একবার ওইখানটা ট্রাই করে দেখাই তোমাদেরকে। সব চাউল উঠে যাচ্ছে, এত পাওয়ার। এরপর একবার বাইকটাকে একবার ওয়াশ করে দেখি, মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম কখন ওয়াশ করবো। চলো একবার জল দিয়ে দেখি একবার। দোকানে গিয়ে ওয়াশ করানো হয় তখন সেই ব্যাপারটা দেখতে লাগে, তো সেটা এখন বাড়িতেই হচ্ছে। একটু প্রেসারটাকে বাড়িয়ে চাকার নিচে যে সব ময়লাগুলো আছে সেগুলো একটু হাঁটিয়ে দিই। এখানে ফোম ক্যাননটা তোমরা দেখতে পাচ্ছ সেট করে দিয়েছি। এই যে যদিও আমার কাছে এখন কোনো স্পেশাল কোনো ফোম নেই, ওই শ্যাম্পু দিয়ে ট্রাই করলাম, পরে আবার ট্রাই করব। এখন এইভাবে একটু ধুয়ে নিই। তোমাদেরকে মেন তো আমার কাজ ছিল যে পুরোটা আনবক্সিং আর একটা রিভিউ টাইপের দেওয়া। তো প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর। এরপর শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হয়ে গিয়েছে, আর একবার জল টল দিয়ে বাইক ওয়াশ কমপ্লিট। বেশ ভালোভাবেই পরিষ্কার হচ্ছে। তো তোমাদেরকে তো দেখালাম যে কেমন কি ওয়াশ। প্রেসার কিন্তু খুবই বেশি, মানে এতটাই বেশি, যদি একটা সিঙ্গেল পয়েন্টে যেটা বেরোচ্ছে সেই পয়েন্টে যদি দেওয়া হচ্ছে
তাহলে মনে হয় তো আমার মনে হচ্ছে রঙই উঠে যাবে। ভালোই প্রেসার আছে আর প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু প্রবলেম আমি দেখতে পেলাম না। আস্তে আস্তে ইউজ করতে থাকি, তারপরে তো যদি কোনো কিছু প্রবলেম পাই তখন সেটা শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। বাকি কিন্তু প্রোডাক্ট ভালো, প্রাইস বা কিছু সেটা কিন্তু ভ্যারি করতে থাকে, কারণ সবসময় প্রাইস সেম থাকে না। তার কারণ হচ্ছে আমি যেটা কিনেছিলাম তখন ওটা গোড সেল ছিল, তো তখন কিনেছিলাম একটু কমে পেয়েছিলাম, এখন হয়তো একটু বেশি পাবে। তোমরাও ইউজ করে দেখতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে পরের কিছু এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।